বাবা ছেলের পছন্দ মতো আজকে আমি নুডলস রান্না করলাম, তো আবার চিকেন এবং ডিম দিয়ে। নুডলসটা খেতে যে এত এত বেশি মজা লেগেছে যা বলার মতো না। আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে হয়তো বা ভালো হবে না, কিন্তু এত মজা লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা বলো, আপনাদের ভাইয়া যেহেতু সন্ধ্যাবেলা একটু বাসায় এসে আমাকে বলছে যে তুমি নুডলস রান্না করো, কিন্তু আমার বাসায় নুডলস শেষ হয়ে গেছিলো, একটা নুডলসই ছিল। তা আবার ম্যাগি নুডলস এমনিতেই কিন্তু কম থাকে। সে বলল তুমি আজকে একটু চিকেন সবজি সুন্দর করে দিয়ে নুডলস রান্না করো, কিন্তু সবজিটা আমি বেশি দেবো না, কেন আমার মোরসান কিন্তু সবজি খেতে একেবারে পছন্দ করে না। এখানে আমি কিছুটা পরিমাণে চিকেন নিয়ে এর মধ্যে লবণ, জিরে, একটু সামান্য পরিমাণে হলুদ, মরিচগুলো দিয়ে সুন্দর করে মেখে রেখে দেবো। যেহেতু আমি একটা নুডলস রান্না করছি, সেজন্য কিন্তু আমি পরিমাণে সবকিছু কম রেখে দিচ্ছি। এই তো আমার সুন্দর করে চিকেনগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেজে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। আর নুডলস মানে কিন্তু ডিমটা দিলে কিন্তু নুডলসটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, তাই না? অনেকে বাচ্চা আছে যে একেবারেই ডিম খেতে চায় না, তারা চাইলে কিন্তু নুডলস এভাবে রান্না করে খাওয়াতে পারে। কেন? তাহলে মনে হবে যে নুডলসটাও খাওয়া হচ্ছে এবং ডিমটাও খাওয়া হচ্ছে। এই তো আমার ডিম ভাজি করা শেষ। একই ফ্রাই প্যানে আমি কিন্তু আবারও চিকেনগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সামান্য শুধু অল্প একটু চিকেন নিয়েছি, যেহেতু আমার নুডলস একটা সবকিছু বেশি হলে একেবারে ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমি একটা পরিমাণে শুধু টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কোনো আমি সবজি অ্যাড করবো না, কিন্তু আজকের যে নুডলসটি এত এত বেশি মজা হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এখন আমার সুন্দর করে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবারও ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচ এবং কুচি করে রাখা পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। নুডলস রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, কেননা এটা কিন্তু আমরা সবাই রান্না করি, কিন্তু সেটা যদি একটু ভিন্নভাবে ভালো করে রান্না করা হয় তাহলে পরিবারের সবাই কিন্তু অনেক অনেক মজা করে খায়, তাই না? এই নুডলসটা আমি কিন্তু আজকেই প্রথম রান্না করছি, এইভাবে কিন্তু খেতে চাই এত এত বেশি মজা হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। অনেক অনেক বেশি মজা লেগেছে। আপনারা চাইলে কিন্তু এই খাবার ভিন্নভাবে পরিবেশন করতে পারেন, রান্না করতে পারেন, তাহলে পরিবারের লোকজন কিন্তু অনেক অনেক মজা করে খাবে। মোট চ্যালেঞ্জ কিন্তু ইদানিং নুডলসটা একেবারে খেতে চাচ্ছে না, কেননা ও কিন্তু ছোটবেলা থেকে অনেক অনেক বেশি নুডলস খেয়েছে, কিন্তু ইদানিং খাচ্ছে না। ভাবছি একটু এভাবে রান্না করলে তাহলে কিন্তু অনেক মজা করে খাবে। যেহেতু মোরসালি আমাকে বলেছিল যে আমার তুমি একটু চিকেন দিয়ে রান্না করো, ওই একবার দুবার বলেছে, কিন্তু ওর বাবা আমাকে কয়েকদিন ধরে বলতেছে তুমি নুডলসটা এইভাবে রান্না করো, দেখবে অনেক বেশি মজা লাগবে। আমার কিন্তু রান্না শেষের দিকে এখন একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেশি করে দিতে পারেন, আমি কিন্তু হালকা করে দিয়ে দিলাম। বাবা ছেলের পছন্দের খাবার এই তো আমার কমপ্লিট। এখন আমরা সবাই অনেক অনেক মজা করে খাবো। যেহেতু আমি একটা নুডলস রান্না করেছি, কিন্তু এখন দেখুন কতগুলো পরিমাণে হয়ে গেছে, তাই না? এগুলো আমার অনায়াসে আমাদের তিনজনকার কিন্তু হয়ে যাবে। এই তো আমার নুডলস কমপ্লিট। আপনারা চাইলে কিন্তু পরিবারের সবাইকে এভাবে সুন্দর করে খাওয়াতে পারেন। এটা কিন্তু নাস্তা হিসাবেও মেহমানের কাছে পরিবেশন করা যাবে। অনেক অনেক বেশি মজা লেগেছে। আমি কিন্তু ভাবতে পারছি না যে এতটা বেশি মজা হবে। এখন পর্যন্ত যারা আমি ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ এটা লাইক করে দেবেন। এবং আমার ভিডিওতে কোথাও কোনো অংশ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন। আমাদের সন্তান নাস্তাটা আজকে এত এত মজা করে আমরা খেয়েছি যা বলার মতো না। কেন এরকম নাস্তা কিন্তু আমরা বিকালে কিংবা সন্ধ্যায় যে কোনো সময় পরিবারের সবাই কিন্তু রান্না করে খেতে পারি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।